দেখি ক্যামেরা অন করা আছে তো? হ্যাঁ হ্যাঁ নিচ্ছি তো ভালো। হ্যাঁ ভালো লিন নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো লিন করে চল। তাই ভালো হবে। ও ভাই এগুলো দিয়ে আসলাম আর ওই কোথায় গেল বাদলের রাস্তা ওখানে যাবো আবার বাদলের রাস্তা গাজলের রাস্তা করে দিচ্ছি। গাজলের রাস্তা গুড মর্নিং আজকে 2 নভেম্বর 2024 আমরা এখন আছি গ্যাংটকে আর আমাদের হোটেল থেকে দেখো বাইরের এই ভিউটা সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখন বাজে সকাল 6:29 খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে মোটামুটি আমরা সবাই এখন রেডি সকালে শুধুমাত্র চা খেয়েছি এখন মতো ব্রেকফাস্ট করা হয়নি তো রাস্তা কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নেব আর দেখো ট্যাঙ্ক ব্যাগে আমি পারমিটটা নিয়ে নিয়েছি এখন সবাই নিচে যাব লাগেজগুলো বাঁধবো আর বেরাবো হুম ঠিক আছে চল হ্যাঁ উঠ চল ওকে চল আরে ম্যাপ না সত্যি মাঝে পাগল করে দেয় ওয়েদার মোটামুটি আজকে গরম আছে সূর্য উঠেছে সকালবেলা হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে গেছি বাইকে তেল ভরতে হবে যদিও তেল আছে অনেকটা কিন্তু ওখান দিয়ে আমরা আবার জুলুক দিয়ে বেরাবো তো আর মাঝখানে কোনো পেট্রোল পাম্প নেই সেক্ষেত্রে অসুবিধা হতে পারে এই জায়গার ঢালটা একটু বেশি যাই হোক অনেকদিন পরে এই রাস্তায় আবার বাইক চালাচ্ছি তো আজকে আমাদের প্ল্যান হলো আমরা প্রথমে নাথুলা পাসে যাব যেটা গ্যাংটক থেকে 58 কিলোমিটার দূরে কিন্তু তার আগে 41 কিলোমিটারে আমরা ছাঙ্গু লেক পাবো তো সেখানে আগে দাঁড়াবো আজকে নাথাং ভ্যালিতে স্টে করব আর কালকে জুলুক হয়ে বাড়ি চলে যাব ওটাই আমাদের প্ল্যান আর সত্যি বলতে বাইকে পেট্রোলের দরকার আছে আর সামনে আমি একটা পেট্রোল পাম্প দেখতেও পেয়ে গেছি আর বলে দিই যে যদি তোমরা সিকিম রাইড করো সেক্ষেত্রে এই পেট্রোল পাম্পটা থেকে বা এরপরে আর একটা এইচপির পেট্রোল পাম্প আছে সেখান থেকেই তেল ভরিয়ে নিও কেন তারপরে আপ টু লিংথাম পর্যন্ত কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই তো সিকিম রাইডে গেলে যদি এখান থেকে তেল না ভরো সেক্ষেত্রে রাস্তায় সমস্যা হতে পারে আমি এখানে ফুল ট্যাঙ্ক করিয়ে নেব যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এই সামনে থেকেই আমাদেরকে এখন ডান দিক নিতে হবে এটাই হচ্ছে তোমার নাথুলা যাওয়ার রাস্তা যেটা গণেশ টক তাসি ভিউ পয়েন্ট থেকে আসে আমরা এখন ডান দিকে নিয়ে নেব এটা হচ্ছে জওহরলাল নেহেরু রোড রাস্তার কন্ডিশন এখন অনেকটাই ভালো করে দিয়েছে প্রথমবার যখন এসেছিলাম 2017-তে সেই টাইমে এই জায়গাটা ভালো ছিল কিন্তু এরপরে প্রথম চেকপোস্টের পর থেকে রাস্তার কাজ চলছিল আর রাস্তা একটু খারাপই ছিল আর বলতে বলতেই আমরা আমাদের প্রথম চেকপোস্টের কাছে চলে আসলাম ওই সামনে হালকা একটু বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাই প্রথম চেকপোস্ট আমি এখানে ক্যামেরাটা বন্ধ করছি পারমিটের কাগজ টাগজ দেখিয়ে তারপরে কথা বলছি ছাঙ্গু লেকে যাওয়ার জন্য আমাদেরকে 20 টাকা করে টিকিটগুলো কিনতে হলো জানি না এগুলোর প্রয়োজন আদৌ আছে কিনা কেননা লাস্টবার যখন গেছিলাম আমার ভালো মতো মনে আছে আমাদেরকে কোনো কিন্তু টিকিট কাটতে হয়নি যাই হোক গাড়ি দাঁড়িয়ে তো এরা কিনতে বলছে তো কিনে নিই কেননা দেখা গেলো শুধু শুধু ওখানে গিয়ে আবার আমাদের ঘুরে আসতে হলো টিকিট নেওয়ার জন্য নতুন নিয়ম হতেই পারে লাস্ট 2017-তে গেছি এখন 2024 অনেক কিছুই বদলেছে হয়তো কিন্তু আমি কোনো ভিডিওতে এই টিকিট কাউকে নিতে দেখিনি যাই হোক দেখা যাবে আর অনেক কিছু বদলেছে বলতে আরেকটা জিনিস যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রোডের কন্ডিশন ভাই এটা প্রচণ্ড চওড়া হয়েছে আগে এতটা চওড়া রোড ছিল না খুব ভালো লাগছে যে এখন ইজিলি আমরা ছাঙ্গু লেক বা নাথুলা পাস যেতে পারবো আমি প্রচুর ভিডিও দেখেছি যেগুলোতে রোডের কন্ডিশন দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম আমরা যখন এসেছিলাম তখন তো কনস্ট্রাকশন চলছিল কিন্তু যাই হোক মজা আসবে এই রোডে বাইক চালাতে
আরে ভিউটা, আরে কিছু না, এই ভিউটা তখন থেকে দেখানোর চেষ্টা করছিলাম। আরে পিয়ে নিচ্ছিলাম তোর হচ্ছে ছাঙ্গু লেকের পাশ, ওরা তো বেরিয়ে চলে আসলি। হ্যাঁ भाई दोनों ही तबाही। सोचो हेवी घोड़ा नहीं करছে। ও ভাই ঠান্ডা বাড়ছে এখন আস্তে আস্তে। নাথুলা আর মাত্র 40 কিলোমিটার, সমগো আর 31 কিলোমিটার, 31। ভাই কি খাড়া, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার দিতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাইকের আওয়াজটা কি ঝ্যানঝ্যান করছে বাইক এখন। বাইকের উপর অত্যাচার হচ্ছে খুব। মন ভরে গেল। এই মেঘগুলো না থাকলে না এখানে পুরো পাহাড়ের সারিটা দেখা যেত। মেঘ না কুয়াশা কিছু একটা হবে। বুকে ঠান্ডা লাগছে, এটা মেস জ্যাকেট তো, হাওয়া ঢোকে, মুখ দিয়ে ভাব বেড়াচ্ছে। বাবা যাই ওখানে যেতে হবে, এটা দিয়ে এখানে, তারপরে ওই যে ওই রোড। বাবা হ্যালো, छाती में हवा लग रहा है बे। হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ দাঁড়িয়ে ছিল, আমি দেখতে পাইনি তোকে। সব উপরে যাবো না, এখন একটু দাঁড়াবো, পারছি না এইভাবে করে। গাড়ি আছে নেই, একটু দাঁড়াই। তখন আমাকে এখন উইঞ্চিটা পড়তেই হবে। উইঞ্চিটা না পড়লে বুকে ঠান্ডা লাগছে, হাত জমে যাচ্ছে আস্তে আস্তে। হাতের অবস্থা মনে হচ্ছে যে জলে ডুবিয়ে রাখলে হয় না, ওরকম টাইপের। যা দেখলাম আজকে বাধাটা ভালো হয়েছে, বসার জায়গাটা আছে আজকে। চলো বের করি আগে গেলো। সাদা গ্লাভসের ভিতরে পড়ার জন্য ইনার গ্লাভস। আর এই যে আমার উইঞ্চিটা, খিদাও পেয়েছে সকাল থেকে। সকাল শুধু চা আর বিস্কিট খেয়ে বেরিয়েছি, তার মধ্যে 6টার সময় ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। কি বলবো ছেলেবেলে। লেন্সের ভেতরে ফগ জমে গেছে রে, লেন্সটা পরিষ্কার করবো কী করে কে জানে। কি জায়গা ভাই, যেদিকে তাকায় সেদিকেই সুন্দর। খুলিয়ে গেল। সুচিদিকে ফোন করতো আসতে বল। ঠান্ডা লাগছে তোর? আস্তে 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 সামনে। ও ভাই কোথায় দাঁড়া, তো দেখতে পাইনি, আমি চলে এসেছিলাম। এখানে ঝর্ণা ছিল রে, ওই তো আছে, ওই তো আর একটা ঝর্ণা। সব সাইড উইঞ্চিটারটা পরে নিয়েছি, ইনার গ্লাভস পরে নিয়েছি। এখন দেখবো কুয়াশা। সুন্দর ঝর্ণা।
কত উপরে। এই ভ্যালিটা কি সুন্দর। এটা কি কোনো গেট টেট তৈরি হচ্ছে মনে হচ্ছে। গাড়ি টানছে না এটাতে। যা জিনিস বুঝলাম ভাই, সিসি ম্যাটার করে। সে তোমার গাড়ি যতই টপ স্পিডে ভাগুক, 160 সিসির বাইক আর 350 যে ম্যাটার করে ভাই সিসি। এর আগেও আমি 250 নিয়ে এসেছি, ওটা যেভাবে ভেঙেছিল এটাতে পারছি না। হ্যাঁ হয়তো রোডে আমার টপ স্পিড হয়তো বেশি হবে, কিন্তু কী লাভ, এইসব জায়গায় তো একটু হলেও পাওয়ার দরকার। আমরা ছাঙ্গু লেকে প্রায় ঢুকে গেছি। ওই যে ওটা ছাঙ্গু লেকের পাশে বিল্ডিংটা, আর ওই যে রোপওয়েটা ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না। তো এই যে এই টার্নটা, দুটো তিনটে টার্ন, এই 3টে টার্ন পরেই ছাঙ্গু লেক। এটা রোপওয়ের বিল্ডিং। দেখি রোপওয়েতে উঠবে কিনা, কারণ উপর থেকে ভিউটা খুব সুন্দর আছে। আর এটা হচ্ছে ছাঙ্গু লেক। এবার দাঁড়াতে হবে, এই পাশেই দাঁড়াই। ভাই আরে ভাই চল ভাই চল নিকালতে হয়ে গেছে। এটা গ্রুপ ফটো হচ্ছে না, গ্রুপ ভিডিও হচ্ছে। চার্জ বেশি নেই, 29%। চলো বেরাই, যাবো নাথুলা। ছাঙ্গু লেক হচ্ছে এখানকার একটা পবিত্র লেক। এখানকার লোকাল মানুষ সেটাকে পূজা করে। মেবি হোলি বা রাখির সময় হয় পূজাটা। ইয়ো চল বস, চল। তো দাঁড়া, এখানকার যে ঝাঁকড়ি সম্প্রদায় আছে তারা এই পূজাটা করে এই লেকের। কথায় আছে যে তিব্বত থেকে যে যারা আগে বিজনেস করতে আসতো, মানে ওরা এসে এই জায়গাটা একটা উপত্যকা ছিল, তো ওরা এখানে এসে থেকেছিল। আর এটা মন্দিরটা, এটা কি বলে রে, ইয়াক না ইয়াক না ইয়াট ইয়াক 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 রাইট। তো যেটা বলছিলাম যে তিব্বত থেকে যারা আগে এখানে, হ্যাঁ তিব্বত থেকে যারা আগে আসতো, তো এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, এখানে কোনো লেক ছিল না। তো ওদের মধ্যেই একজন দেবী মায়ের এখানে স্বপ্ন দেখেছিল যে এই জায়গাটা লেক হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি পারলে এখান থেকে সরে যাও। তো ওই সবাকে নিয়ে পাহাড়ের উঁচু স্থানে চলে গেছিলো, গিয়ে সবার যান বাঁচিয়েছিল। তারপরে রাতারাতি রাতে জল ভরে একটা লেক তৈরি হয়ে যায়। এটা এখানকার কথা, ঠিক আছে। এটা ওই জন্যই লেকটাকে সবাই মানে, লেকটার পূজা করে। এই লেকে আগে নাকি যখন কেউ যদি নোংরা করতো, পাহাড় থেকে অটোমেটিক বলে কোথা থেকে বালি এসে পুরো যে এই জিনিসটা করতো তার বাড়িটা পুরো একদম তছনছ করে দিত। তো এটাই ছাঙ্গু লেকের কাহিনী, তাই ছাঙ্গু লেককে এত মানে। পাহাড়ে প্রচুর দেবী দেবতার পূজা হয়, অনেকে মানে যে এখানে তারা পাহাড়ের প্রোটেক্টর। আচ্ছা এখন আমরা যাচ্ছি কিন্তু নাথুলার দিকে, কিন্তু প্রবলেম হলো যে ছাঙ্গু লেকের পরে কিন্তু আর খাওয়া দাওয়ার জায়গা পেলাম না। তার থেকে বড় প্রবলেম হলো এটা নিয়ে, সত্যি না মানে কি বলবো, এই টিকিটটা নিয়ে বুড়বাক সেজে গেলাম ভাই। আরে দাঁড়াতে বললে এবার কে জানে ফালতু আবার 80 টাকা বরবাদ, 20 টাকার পার টিকিট
बर्बाद। अरे 80 টাকা দিয়ে 1 প্লেট ম্যাগি হয়ে যেত ভাই এখানে। হ্যাঁ এই টাইপের কালার আছে, মানে ওই পাশের ওই জিনিসটা দেখ, সবুজের মাঝখানে পুরোটা লাল পাহাড়টা। হ্যাঁ পাথরগুলো জানি না, পাথর কি এরকম টাইপের, ঘাস মনে হয়, দেখ ঘাসগুলো লাল টাইপের। চলো ডান দিকের দিকেই দেখি। ও ভাই নিচে এই জ্যামিটার কথা বলছিলাম, তুই এখন ফেটে ফেটে যাচ্ছে বল। তোর কি একটু অস্বস্তি লাগছে? অনেকটা। কি দম নেওয়ার জন্য? হ্যাঁ বিন্দাস। ও ভাই রোদ উঠেছে, ভালো দম। আরে ভাই ভীষণ দিকে উঠবো তারা। হ্যাঁ উঠেছি, বাস সিঙ্গেল স্ট্যান্ডের উপরে এত চাপ পড়ছে রে। তো সচি আমার বাইক চালাচ্ছে, ওই বলে বাইক চালাবে, আর আমি পিছনে এখন পিলিয়ন। একটু ভিউগুলো এনজয় করতে করতে যাব, তোমাদের ভালো মতো একটু দেখাতে পারবো ভিউটিগুলো। কিন্তু এই পাহাড়টা আমার হেভি লাগলো, পিছনে কোমরটা একটু সাপোর্ট পাচ্ছে এখন। একটু গোপ্রোটা চার্জ দিই, কেন সামনে নাথুলার চেক পয়েন্ট আছে, তো সেখানে আবার আমাকে কাগজ দেখাতে হবে। আর খুব একটা সহজে কিন্তু এখানে সব জায়গায় ভিডিও করা যায় না, যেহেতু অনেক জায়গায় আর্মি বাঙ্কারগুলো আছে, সেক্ষেত্রে আমাদের দেশের সেফটিও মেন প্রায়োরিটি। বিশাল হাওয়া বইছে একদম, এখন সূর্য বেরাচ্ছেই না, সেই যে মেঘের আড়ালে ঢেকে আছে আছেই। কিছুক্ষণ আগেই আমরা নাথুলা চেকপোস্টটা পেলাম, আর ওখানে ILP জমা করলাম। তো সেখানে আমাকে গোপ্রোটা খুলে রাখতে বললো, তাই গোপ্রো খুলে এখন পকেটে ভরে নিয়েছি। কিন্তু মোবাইলে ভিডিও রেকর্ড করা যাবে, তাই এখন থেকে মোবাইলেই ভিডিওটা রেকর্ড করব নাথুলা পর্যন্ত। বাইকগুলো এখানে পার্ক করে দিয়েছি আমরা। ঠান্ডা কি ভাই, এক্সেস ঠান্ডা, এত ভিড় এখন নাথুলাতে। প্রথমে যখন এসেছিলাম তখন তো পুরো ফাঁকা ছিল, এবং এত ভিড়ই ছিল না। আর এটাই লাস্ট, তারপরে চায়না বর্ডার, ওই বিল্ডিংগুলো চায়নার সব, তার দিকে বেশি দেখাবো না। কি রে করছিস? গার্ড লাগাচ্ছি। গার্ড লাগাচ্ছিস? গার্ড কি ঠান্ডা গো। বিপ্লব সচি ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো পুরো বিপ্লবের মালটা পরে নিয়েছে, এটা মাথায় পড়ে না গলায় দেয়, আমি জানি না এটা মাথায় পড়ে গলায় দেয়, ঠান্ডা কাটলেই হলো। দুই রকম কিটটা যদি মেরে দিলে কি না। আচ্ছা ওই যে ডবল যে মালটা পাওয়া যায় ওই মালটা না? আচ্ছা বিপ্লব দা, ঠান্ডা কেমন লাগছে? হেভি ঠান্ডা না? সজিদা এদিকে আসো। ডবল গ্লাভস পরছি ঠান্ডার জন্য। এখানে ছবি কে তুললা? তুলবো, এসে তুলবো, চ উপরে যাই, একটা ছবি তুললো।